টাকা দিয়ে কি হয়, আজকে এই গল্পটাই আমি আপনাদেরকে শোনাবো। ইদানিং কালে সবার মুখে মুখে হয়ে গেছে, আন্নি আপু এত কষ্ট করেছেন কে খাবে, আন্নি আপু এত পরিশ্রমের ফল, এত টাকা পয়সা কে খাবে, এত টাকা কোনটা থুবেন, এত টাকা কোথায় রাখবো, আর টাকা দিয়ে কি হয়, এই গল্পটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। টাকার জোরে অনেক কিছু হয়, আমি তো বলবো এই দুনিয়ায় 90% কাজই টাকার জোরে হয়। সত্যকে মিথ্যা বানানো, মিথ্যাকে সত্য বানানো, আর কিছু না হইলেও আমার মতো আন্নিদেরকে জোর করে বিয়ে করে আবার জোর করে তালাকও দেওয়া যায় এই টাকার জোরে। বলছি আজ থেকে 1 বছর 7 মাস 6 দিন আগের কথা। আমার স্বামী আমাকে ছাড়ার জন্য যা যা করছে তা কিছুই না শেয়ার করে শেষের বৈঠকটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আশা করি এটা আপনাদের জীবনে কাজে লাগবে, আর যারা আমাকে বলেন না টাকা দিয়ে কি হবে, তাদের জন্য এই কথাগুলো। এর আগেও অনেকবার চেষ্টা করা হয়েছে আমার সাথে বসার, আমার ফ্যামিলির সাথে বসার, কিন্তু আমার ফ্যামিলি আমার বাহিরে যাবে না, কারণ এই বিয়েটা আমার পছন্দ করা ছিল এবং তার জোরেই এই বিয়েটা হয়েছে। সেখানে আমার পরিবার কি বলবে, আর আমার যদি কোনো দোষ থাকতো, কমতি থাকতো, বেয়াদবি থাকতো, সেটা হয়তো আমার পরিবারের কাছে ব্যাখ্যা করে বলতে পারতো, মেয়েকে শাসন করেন, এই জন্য মেয়েকে ছাড়বো, ওই জন্য মেয়েকে ছাড়বো। আসলে আমার তো কোনো দোষ ছিল না। আমার বাবা মাকে যদি এসে বলে যে আমার ভাল লাগতেছে না তাই ছাড়তেছি, তাহলে কোনোই বাবা মা কি মেনে নিবে? অবশ্যই নিবে না। দেন কি আর করার, শেষ পর্যন্ত সিচুয়েশনটা এমন ক্রিটিক্যাল করা হলো শুধু টাকার জোরে যে আমাকে কোর্টে ডাকা হলো, আমি যেন সেখানে বসতে বাধ্য হই। তো এখানে এত 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 পরিমাণে বড় বড় মানুষরা ছিলেন এবং আমি একজনের সাথে আলোচনা করলাম, লয়ারের সাথে। তিনি বললেন যেহেতু কোর্ট থেকে সবাই মিলে সেই সময়ের সেক্রেটারি, সভাপতি কোর্টের আমাকে ডাকলেন, তো আমি কোর্টে গেলাম। মনে আছে সেই দিন খুব বৃষ্টি, এত বৃষ্টি, আমি একটা শাড়ি পরে কোর্টে আসছিলাম। চিন্তা করে দেখেন, আমি কিন্তু একা আসছি, সাথে আমার একটা লয়ার, আর তারা আসছে প্রায় 12 জন ছিল, প্রায় না আমি শিওর 12 জন ছিল। একটা টেবিলে সবাই তার লোক, আমি আর আমার লয়ার শুধু একা। এবং আগে আমি আমার লয়ারকে বলেছিলাম আপনি কোনো কথা বলবেন না, যে একটা দুইটা কথা হবে আমি নিজে বলবো। আর আমি কোথাও এর আগেও বসতে চাইনি মান সম্মানের জন্য, যে যেখানে তিনি সংসার করতে চান না সেখানে আমাকে ছাড়া নিয়েই শুধু কথা হবে, কেন এগুলো তামাশা করব। সংসার করার জন্য দুইটা মানুষের ডিসিশনই যথেষ্ট ছিল, তখন তো পরিবারকে জানানো হয়নি, আর এখন ছাড়ার সময় কেন পুরো পৃথিবীকে জানানো হচ্ছে, কারণ সে তার জায়গায় লিগেল নেই। সে যদি লিগেল থাকতো তাহলে আমাকে অনায়াসে একটা কাগজ দিয়ে ছেড়ে দিতে পারতো, তাই না? যাই হোক, একটা টেবিলে সবাই বসে আছে, আমি একা, একেবারে এতিম এতিম মনে হচ্ছিল। কিন্তু সবাই যখন কথা বলছিল তাদের মূল উক্তিটা আমি বলি, তারা একটা কথা আমাকে বারবার বলছিল, আসলে আন্নি ধর্মে তো বিয়ে ধরা ছাড়া আছে, তো সেদিক থেকে জোর করে তো সংসার হয় না, তোমার যে দেনমোহর আছে সেখানে আরো কিছু টাকা দিয়ে তোমাকে যদি ছেড়ে দেওয়া হয়, তোমার কি উক্তি বলো। আমি খুবই নিশ্চুপ এবং বললাম যে হ্যাঁ, ধর্মে বিয়ে ছাড়া ধরা আছে, কিন্তু তার মানে এই না এটা ইচ্ছা মতো মানুষ বিয়ে করবে আর ইচ্ছা মতো ছাড়বে। এখানে ছেলেদের কিছু না হইলেও মেয়েদের অনেক কিছু যায়, কারণ ডিভোর্সের পরে সব দোষ মেয়েদের ঘাড়ে চলে আসে। ওকে ফাইন। তারপরে ওনারা বারবার আমাকে টাকা দিয়েই কিনতে চাচ্ছিল, যেই জায়গা থেকে আজকের এই ভিডিওটা বানানো, যে টাকা দিয়ে কি হয়। টাকা দিয়ে কি হয় না ভাই, আন্নি তোমার দেনমোহর 10 লাখ, তোমাকে 20 লাখ টাকা দেওয়া হচ্ছে, কিছু একটা করো, যেহেতু তুমি তার জন্য অনেক কিছু করছো, তোমার কোনো দোষ নাই। তো তখন মানে এত টাকা টাকা টাকারই খালি গন্ধ, আর টাকারই খালি কথা হচ্ছিল, টাকারই এত জোর। তো তখন আমি শুধু বললাম যে টাকা দিয়ে যদি সব সমাধান হয়, 1 কোটি টাকা আমি দিব, উনি কি আমার সাথে সংসার করবেন? 10 লাখ টাকার জায়গায় 20 লাখ টাকা দিয়ে সে আমাকে বিক্রি করতে চাচ্ছে এবং ডিভোর্স দিতে চাচ্ছে। 20 লাখ টাকার তুলনায় 1 কোটি টাকা অনেক না? আমি 1 কোটি টাকা দিচ্ছি আপনাদেরকে, আমার হাজবেন্ডকে আমার সাথে সংসার করিয়ে দেন, দেখি টাকার কত জোর। তখন তো সবাই খুব চুপ। তা আমি বললাম যেখানে সেখানে যে টাকা দিয়ে জিনিস কেনার চেষ্টা করবেন না, আমি কোনো পূর্ণ দ্রব্য বা মূল্য নয়। এই একটা কথাই তাদের জন্য যথেষ্ট ছিল। তখন সবাই জাস্ট চুপ। আমার মনে আছে এই একটা কথাই আমি বলেছিলাম, আরো একটা কথা বলছিলাম সবার উদ্দেশ্যে, যে আপনারা সবাই একটা জিনিস মাথায় রাখবেন, বিনা অপরাধে যদি কাউকে শাস্তি দেওয়া হয় এবং কারোর সাথে খারাপ করা হয়, সবাই ছাড় দিলেও আল্লাহ দিবে না। আজকে আমি এই আন্নি, আপনারা আমাকে দেখছেন না, একটা সময় প্রতিনিয়ত আমার কথা আপনাদের কানে আসবে এবং আপনারা যে অন্যায়ের সাথে শান দিলেন, এটার ফল আপনাদের সবাইকে ভোগ করতে হবে। তার কিছুদিন পরে দেশের এমন একটা অবস্থা হয়ে গেল এবং যারা যারা ওই টেবিলে ছিল তারা সবাই আজকে কোথায় থেকে কোথায় আসছে। কিন্তু আমি আন্নি কি ছিলাম বলেন? একটা ডিভোর্সি, একটা জবলেস বেকার মেয়ে আজকে কোথায় এসে দাঁড়াইছে, এবং ওইটাই সত্য। আজ সবাই আমাকে দেখে, আমার কথা শোনে। আরো দিনে দিনে আমি অনেক কথা আপনাদের সাথে শেয়ার করব যে আমার লাইফটা কোথায় থেকে আসা। আর যারা যারা বলেন না দেনমোহরের টাকা নিয়ে এই জায়গায় আসছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, স্টিল নাও আজকে তারিখ এপ্রিল মাসের 22 তারিখ 2025 সাল, আমি আমার দেনমোহর বাবদ 1 4 আনা পয়সা
পয়সা নিয়ে উল্টো আমি আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা পাবো। আর অনেক মানুষই আছে আমাকে চিনে না চিনে আমার দুর্নাম করে আমার পিছনে লেগে থাকে আর এই দেনমোহর নিয়ে কথা বলে। একটা মানুষের সাকসেসের পিছনে অনেক পরিশ্রম থাকে, দেনমোহর লাগে না। আমি তো টাইম উল্লেখ করে ভিডিওতে বলে দিলাম, এরপরে আমার স্বামীর কাছে যে আপনারা শুনে নিবেন যে কে কার কাছ থেকে এখনো টাকা পায়। দেনমোহর তো কোনো বিষয় না, ওইটা তো আমাকে কোনোদিন দেয়নি বা দিতেও চাইনি, আমি কোনোদিন নিও নি। হ্যাঁ, আমাকে কিনতে চাইছে ওই টাকা দিয়ে, তাই আমি ওটা নিইনি। যদি আসলেই আমার দেনমোহর আমাকে বুঝিয়ে দিত তাহলে হয়তো নিতাম, কিন্তু আমি আমাকে বিক্রি করতে চাইনি। আজকে আমি কোথায় দাঁড়ায় আছি পুরো বিশ্ব দেখতেছে, নট অনলি বাংলাদেশ, বাংলাদেশের বাইরের মানুষও দেখতেছে। এটা 1 বছরের পরিশ্রমের ফল। আমি আমার পুরো জীবনটা এখানে দিয়ে দিতেছি, দেখি কোথায় যাই। আমি আননি জামা পরি না, ভালো কাপড় পরি না, মেকআপ শেকআপ গেট আপ নিয়ে আগের মতো বের হয় না, যেটা আমি আগে ছিলাম। ভিডিওর আগে আপনারা তো আমাকে কখনো দেখেননি। প্রফেশনালি আমি যখন আসছি তখন থেকে আমি ডিভোর্স নিয়ে আসছি, তখন থেকে আপনারা আমাকে দেখছেন। আমার যদি ডিভোর্সের আগের দিনগুলো দেখেন আপনারা, তাহলে বলবেন যে আমি কোথায় ছিলাম আর কোথায় আসলাম। আমি যেসব গেট আপ সেট আপ রেডি হয়ে বাহিরে আসলাম, সেগুলো কোনো কিছুই এখন তো পাগলের মতো ঘুরি। এটাই আপনারা নিতে পারেন না। আর আপনাদের এত নেগেটিভ কথা, এত 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 নেগেটিভ কথা কি বলবো। আর আপনাদের এই নেগেটিভ কথার জন্য আল্লাহ আমাকে এত কিছু দিছে, সবকিছু দিন শেষে আমার কানে আসে, আমি কমেন্টে অনেক কিছু দেখতে পাই, কিন্তু এই যে ধৈর্য ধরে থাকি না, আল্লাহ তো বিনিময়ে তার ফল দিবে। ওই যে প্রথমে বললাম যে আল্লাহ নাই বিচারক, আল্লাহ সব দেখে। আপনারা আমাকে বাইরে থেকে জাস্ট করতে পারেন না, কারণ জাস্ট করার জন্য একজন বসে আছে, তার বিনিময়ে আজকে আল্লাহ আমাকে এখানে দিয়েছে। কারণ আমার হাজবেন্ড ঠকাইছে, তার সাথে মানুষগুলো আমাকে ঠকাইছে। আজকে আপনাদের মধ্যে অনেক মানুষ আমার এই দেনমোহর নিয়ে কথা বলে, আমার সাকসেস নিয়ে কথা বলে, আমার চরিত্র নিয়ে কথা বলে। তো আল্লাহ তো সবকিছুর হিসাব রাখে, তাই না? এত কিছু যে আমি আর নিয়ে হজম করি, সেটার বিনিময়ে আল্লাহকে তো আমাকে কিছু দিতে হবে, তাই না? এই জন্য দেখেন আজকে আল্লাহ আমাকে কি দিয়েছে। এসব আল্লাহ না দিলে তো কোনোদিনই হতো না। আজকে আমার গল্প আপনাদের সবার কাছে শুনতে ভালো লাগবে, আমি ইন্সপিরেশন হয়ে গেছি, কিন্তু সেদিনের রান্নি আমি যদি এই গল্পগুলো করতাম আপনারা আমার পিছনে গেলাইতেন যে হ্যাঁ ভালো না, এই জন্যই এমনটা হয়েছে। আজকে আমার সাকসেস দেখে বুঝতেছেন যে আমার সাথে কত অন্যায় হয়েছে। আমি সেই দিন কোর্ট থেকে যখন বের হয়ে আসলাম, শাড়ি পরে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি কান্না করতে করতে আসতেছিলাম, আর ভাবতেছিলাম আসলে জীবনে যতবার কাঁদবো যেন বৃষ্টি হয়, আমার চোখের পানিগুলো আর বৃষ্টির পানি যেন এক হয়ে যায়, মানুষ যেন বুঝতে না পারে আমি কাঁদতেছি। এবং আমি নিশ্চুপ এসে একদম যে গাজাগুলার এই সাইডের রাস্তাটা আছে না, ওই কোনায় ড্যাফোডিলস স্কুলের পিছনের গেট যেটা, বসে থেকে আমি কান্না করে 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 আল্লাহর কাছে সেদিন নিয়ত করছিলাম যে আল্লাহ আমি আমার জীবনের সম্পূর্ণ সময় আমি পরিশ্রমে দিব, আল্লাহ এর বিনিময়ে আপনি আমাকে দিয়েন। আজকে আমাকে নিয়ে যে কেনা বেচা হচ্ছে, যতগুলো মানুষ ওখানে ছিল খোদা, তারা সবাই যেন আমাকে দেখে। আল্লাহ আমি যেন মান সম্মানের সাথে এই দুনিয়াটাতে ভালো কিছু করতে পারি, আল্লাহ আমি যেন সবার জন্য করতে পারি খোদা। আমি এত আল্লাহকে বলছি, আল্লাহ কেউ জানেন, আপনি তো জানেন। আকাশের দিকে তাকাই থেকে আমি কান্না করে করে কথাগুলো বলছি, আমার আজও মনে আছে সেই দিনের কথা। অ্যান্ড আমার ভয়েস এইখানে অনেক করাই স্ট্রংলি আমি বলছি, কিন্তু আমি এই ভয়েস গুলো দেওয়ার সময় কতবার যে চোখ মুছে মুছে আবার স্ট্রং ভয়েসে এসে কথা বলতে হয়েছে, এটা বলেও আমি শেষ করতে পারবো না। একটা মানুষ যখন সাকসেসে চলে আসে, তার প্রত্যেকটা কথায় অমৃত হয়ে যায়, বাণী হয়ে যায়, তাই না? তো আমি বলবো আপু, সবাই আপনারা নিজেরা নিজেদের জায়গা থেকে ভালো কিছু করেন, আর একজনকে দেখে হিংসা না করেন। অনেক কষ্ট করে এই জায়গাতে আসতে হয়েছে, আর যদি এটা খুব সহজ হইতো তাহলে আমার এত কষ্ট করা লাগতো না। আমি মিনিমাম আমার চেহারার মেকআপ শেকআপ ধরে রাখতাম, মানে যেভাবে আপনারা চিন্তা করেন যে এই করে ওই করে টাকা করছে, তাহলে অন্তত নিজে তো একটা প্রোডাক্ট হয়ে যাইতাম তখন, তাই না? নিজেকে ইনভেস্ট করতাম টাইম, একটা ড্রেস পরা, একটা মুখ চোখে পাউডার লাগানো, একটা মেকআপ শেকআপ করা, এত পাগলি হয়ে থাকতাম না। আমার মতো মেয়ে ওই জায়গায় যায় না, বুঝতে পারলেন? তো আল্লাহ আপনাদেরকে মাফ করে দিক। আর যাদের কথা আমার কানে আসে তাদেরকে আমি কোনোদিন মাফ করব না, কারণ আমি আননি ঘুমানোর সময় পাই না, খাওয়ার সময় পাই না। আমি যখন ওয়াশরুমে থাকি, এই ভিডিওটা আমি মনে হয় প্রায় কয়েক মিনিট ধরে ওয়াশরুমে এডিট করছি, তো আমার সময়ের মূল্য আছে ভাই, কিন্তু আমার পিছনে যারা সময় নষ্ট করে আমার দুর্নাম করেন না, আল্লাহ আপনাদেরকে কোনোদিন মাফ করবেন। এবং আমি আল্লাহকে এই কথা বারবার বলি যে আমার উপস্থিতিতে এবং আমার কানে না আসা কথাগুলো আল্লাহ আমাকে নিয়ে যারা বলতেছে, আমি যদি ঠিক হয়ে থাকি তার সঠিক বিচার আপনি করবেন। দেখেন যে আমি ম্যাক্সিমাম সময় এরকম দেখছি বা শুনছিও যে আন্নি তোমাকে নিয়ে কথা বলার পর ওর এই অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আপনি যদি আমার ব্যাপারে কিছু বলে থাকেন, আপনি দেখবেন তার 2-4 দিন বা এক সপ্তাহের মধ্যে আপনার কোনো না কোনো ক্ষতি হবে। কজ আমার মতো এই অল্প বয়সী মেয়ে, আমি স্টিল নাও সিঙ্গেল, মানে কি আমি কোনোদিন মেসেঞ্জারে কাউকে হাই হ্যালো বলি না, আমার একটা ভালো বন্ধু পর্যন্ত নাই, মানে কিচ্ছু নাই। আমার সবকিছু আমার বিজনেস, আমার ভাই, আমার মা বাবার বাইরে না। এবং আমি আমার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিছি, আমার আশেপাশের দায়িত্ব নিছি, গরিব দুঃখী ইচ অ্যান্ড এভরিথিং সবাইকে আমি যেভাবে হেল্প করি বুদ্ধি দিয়ে, অবস্থা অনুযায়ী, কোনো বিপদে পড়ছে সেই অনুযায়ী, আমার মনে হয় না কোনো ছেলেও করতে পারবে। তো আল্লাহ সবকিছুই দেখে। আপনাদের মাথার ব্যথা আমার ওন্না নিয়ে, আরে ভাই আমি সারাটা দিন এত কাজ করতে করতে আমার ওন্না কই থাকে, এইটা আমার হুশ থাকে না। আর আমার এই ওন্না বিক্রি করে খেতে হবে না, যদি সেটাই হতো আজকে আমি এই জায়গায় এসে দাঁড়াতাম না এত পরিশ্রম করে। তো আমি কোনটাতে কমফর্ট? প্রত্যেকটা মানুষের তো একটা শান্তির জায়গা আছে, তাই না? আমি ছাড়া তো হাজারো হাজারো কোটি কোটি মেয়ে ঢাকা শহরে বাইরে ওন্না ছাড়া ঘুরতেছে, তাদেরকে নিয়ে কথা হচ্ছে না, আমাকে নিয়ে হচ্ছে, কারণ আমি
ভিডিওতে যতটুকুন আমার নিজেকে দেখায় সেটা নিয়ে আপনারা কথা বলেন, আমাকে নিয়ে কথা না বলাটাই ভালো হবে। আর যদি আমাকে নিয়ে খুব কথা বলতে ইচ্ছা করে আমার সাথে এসে 2 দিন থাকবেন, তারপরে দেখবেন যে ভুল কোথায় থেকে কোথায় যায় বা কেমন লাগে। আজ এ পার্সন আমি আন্নি কিরকম, যারা আমার সাথে কথা বলে একদিনের জন্য মিশে তারা সবাই জানে যে আমি আন্নি কিরকম। যাই হোক, অনেক কথাই শেয়ার করলাম, কিন্তু আমার জীবনের কিছু কিছু দিন আমার মনে আছে। যেমন সান্তাহার রেলওয়ে স্টেশন, আমি প্রচুর কান্নাকাটি করতাম আমার হাজবেন্ড যখন আমাকে নিয়ে ছিনিমিনি খেলছিল। আবার আমি যেদিন কোর্টে যাই সেদিন একদম ঝুম বৃষ্টির মধ্যে আমি শাড়ি পরে একটা মেয়ে বের হয়েছে অল্প বয়সী, সেই লেভেলের কান্না করতেছি, রিজন জানি না বা মানুষ জানে না, আমি শুধু কাঁদছি। তো আরো দিনে দিনে অনেক গল্প আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের প্রতিষ্ঠান কালার্স বাই আন্নি, আপনারা আসবেন, আপনাদের মতো করে প্রোডাক্ট কিনবেন, নিয়ে যাবেন, আর আমার জন্য সবাই অনেক 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 দোয়া করবেন। আর এর মধ্যে যেগুলো মানুষ আমার পাশে ছিল সেগুলো বলার মতোই নয়। ও আরো একটা কথা বলি, যে আমাকে অনার্গত রাতের বেলা পুলিশ দিয়ে হুমকি দেওয়া হতো। আমি এতটাই ঠিক ছিলাম যে জিতে গেছি, আজকে আমি আননি, দেখেন আজকে ধ্বংস হয়ে গেছে। যারা তাকে চিনে আমার এক্স কে, তারা সবাই বলতে সেই সময় অন্যায় ভাবে একটা মেয়েকে ছাড়ার জন্য সে কোথায় থেকে কোথায় আসছে। তার একদিনে 1.5 কোটি টাকার প্রোডাক্ট লুট হয়ে গেছে। 5ই আগস্ট তার সম্পূর্ণ কিছু ভেঙে দেওয়া হচ্ছে, তার বিজনেসের ইচ অ্যান্ড এভরিথিং। সে শারীরিক ভাবে হ্যাম্পার, তার বিজনেস লস, আগের মতো বিজনেস হয় না। আমি দেখেন 0 ছিলাম, একটা শূন্য, মান সম্মান অবস্থান পৃথিবীতে আমার কোনো মূল্যই ছিল না। অথচ সেই দিন থেকে আমার লাইফে ইমপ্রুভ। আবারও শেয়ার করবো এই গল্পগুলো কোনো একদিন। আজকের মতো আল্লাহ হাফেজ।